এমপ্লয়মেন্ট স্কিলিং প্যাকেজের মাধ্যমে 5 বছরের মধ্যে 4.1 কোটি লোককে স্কিলিং করে রোজগারের সুবিধা করে দেওয়া হবে। রবিবার বিকেলে রাজ্যের অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম। 2047 সালে ভারতের স্বাধীনতার 100 বছর পূর্তি হতে চলছে, আর এর মধ্যেই বিকশিত ভারত গঠনের সিদ্ধান্ত নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি। 2047 সালের মধ্যে ভারতের গ্রাম শহরের চিত্র কিরূপ হবে তা নিয়ে তৈরি হয়েছে বাজেট, এবং সেই দিশায় এখন থেকে কাজ শুরু করেছে কেন্দ্র সরকার। দেশের একটি ব্যতীত প্রায় সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নীতি আয়োগের বৈঠকেও সেই বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার বিকেলে রাজ্যের অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম। এছাড়াও এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন, গত 23 জুলাই ইউনিয়ন বাজেট পেশ হয়েছে। বাজেট সম্পর্কে ইতিমধ্যে সবাই জেনেছেন। তা সত্ত্বেও ইউনিয়ন বাজেট সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীরা নিজ জায়গা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে সাংবাদিকদের সম্মুখে মুখ্য বিষয়গুলো তুলে ধরার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র সরকার। এই সিদ্ধান্ত মোতাবেক রবিবার তিনি আগরতলায় অতিথিশালায় সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলেন, ইউনিয়ন বাজেটে মূলত গরিব মহিলা, যুবক এবং কৃষকদের স্কিল ডেভেলপমেন্ট করে রোজগার দেওয়ার ব্যাপারে বিশেষ নজর দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, 2047-এ ভারতের স্বাধীনতার 100 বছর পূর্তি হতে চলছে, আর এর আগে এমপ্লয়মেন্ট স্কিলিং প্যাকেজের মাধ্যমে 5টি স্কিমে 4.1 কোটি লোককে 5 বছরে স্কিলিং করে রোজগার পাইয়ে দেওয়া হবে। তার জন্য নীতি আয়োগের বৈঠকে 1.48 লক্ষ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় প্রজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম। आपका देश का ऑल इंडिया का ऑलमोस्ट सभी ऑफिसर कहीं ना कहीं वो ग्राम पंचायत में जाके विकसित भारत के बारे में चर्चा करें, डिस्कशन करें और उसमें मीटिंग करें। मैं उस प्रोग्राम में डायरेक्ट भाग लिया था और मैंने 25 दिन दिया था। 50 ग्राम पंचायत में मैंने जाके स्वयं बैठता था और उसमें वहाँ के जो अधिकारी, कलेक्टर, सब कलेक्टर, एडीएम और कभी कहीं स्थान में डेवलपमेंट डायरेक्टर्स, ब्लॉक डेवलपमेंट ऑफिसर्स, ये सब बैठ के बाकी वहाँ का जितना गवर्नमेंट एजेंसी है, आंगनबाड़ी से, आशा कर्मी से, सीआरपी से लेके जो आप लोग थे, मेडिकल का लोग, एग्रीकल्चर का लोग, ये सब आपस में वो कैसे क्या होगा इसके बारे में ये 3,50,000 ग्राम पंचायत विकसित भारत का अभियान चला। अब इसमें भारत सरकार के बहुत सीनियर ऑफिसर्स भी इसमें गए, बहुत सारे केंद्रीय मंत्री भी गए। मैं तो 50 जगह में गया, 25 दिन लगाया। एक दिन में 2 ही होता था। उसका नियम था सुबह एक स्टार्ट होगा 11 बजे से 1 बजे तक खाना पीना होगा।